আসসালামু আলাইকুম। আগামী ৩ বছরের ভিতরে বিএনপি সরকারের পতন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আগমন হবে এবং বাংলার মানুষরাই কিন্তু তাকে ওয়েলকাম এবং স্বাগতম জানাবে। আপনি যদি কঠোর শেখ হাসিনা বিরোধী হয়ে থাকেন তাহলে আমার এই কথাগুলো হয়তো বা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, এবং এটাই সত্য এবং এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনীতিতে। ২০২৪ সালের ৫ই আগস্টের পরে যখন শেখ হাসিনার পতন হয়েছিল তখন দেশের রাজনীতিটা পরিবর্তন হওয়ার সুযোগ ছিল, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিটা এমনভাবে তৈরি করে গেছে যে কোনো সরকার চাইলেও সেই সিস্টেম এবং সেই কাঠামোটা চাইলেও পরিবর্তন করতে পারবে না বা করবে না। তো আগের শেখ হাসিনার রাজনীতিটাই কিন্তু এই মুহূর্তে চলতেছে, নতুন কোনো রাজনীতি বর্তমানে নেই। তো শেখ হাসিনা কেন আগামী ৩ বছরের ভিতরে আসবে? তো দেখেন, বর্তমানে বিএনপি কিন্তু পাকিস্তানের সাথে একটা সম্পর্কে যাচ্ছে এবং অচিরেই আপনারা শুনতে পারবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশাল পরিমাণে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে এবং সেখান থেকেই বাংলাদেশকে বিভিন্নভাবেই বাংলাদেশকে টার্গেটেড করা হবে এবং বাংলাদেশের জনপ্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ওনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে জনগণের সামনে কীভাবে ওনাকে খারাপভাবে উপস্থাপন করে যায় তারা এই বিষয়টি করবে। হয়তো ভারত থেকে মানে প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু বাংলাদেশের নির্ভরশীল, বিদ্যুৎ বলেন, ওনারা যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে আন্দোলন করার জন্য। আরও অনেক বিষয় রয়েছে, শুধু বিদ্যুৎ না। তো প্রত্যেকটা জিনিসের উপরে যদি ভারত স্যাংশন দিয়ে দেয় বাংলাদেশের উপরে, তখন বাংলাদেশ সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে সুযোগ নেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ সুযোগ নিয়ে আওয়ামী লীগ যে সফল হবে সেটার গ্যারান্টি কিন্তু 100-এর মধ্যে 99%। তার কারণ আওয়ামী লীগের বর্তমানে সব থেকে ঘনিষ্ঠ যিনি জেনারেল ওয়াকিরুজ্জামান, তো তিনি কিন্তু রয়েছে। তার পাশাপাশি আওয়ামী লীগের পুরো সিন্ডিকেট সিস্টেম, পুরা অর্থনৈতিক ব্যবস্থা, আওয়ামী লীগের পুরো প্রশাসনিক ব্যবস্থা প্রত্যেকটা রয়ে গেছে। তো যখনই তারা সুযোগ পাবে তারাও তো নির্যাতিত, জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও তো নির্যাতিত, এবং সেই সাথে শুরু করে বাংলাদেশের যারা রয়েছে মানে তারা চুপ করে আছে, ধৈর্য ধরে তারা চুপ করে বসে আছে। প্রত্যেকেই মাঠে নামবে, যখন মাঠে নামবে জনগণও কিন্তু সাথে থাকবে। আমি আবার বলতেছি, এই যে 17 বছরের শেখ হাসিনার শাসন না, জনাব এই যে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়ির তিনি কি বলছিল যে শেখ হাসিনার থেকে ভালো সার্ভিস কেউ দিতে পারবে না। তো কথা হইতেছে যে জনগণ আসলে শেখ হাসিনার সার্ভিস বা তিনি যেভাবে জনগণকে, বাংলাদেশের মানুষকে যেভাবে চালাইছিল, এটা কিন্তু কোনো সরকার এই মুহূর্তে ভারতের ওপর নির্ভরশীল হওয়া ছাড়া করতে পারবে না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জিনিস আপনি মানেন বা না মানেন ভাই, ভারতের উপর নির্ভরশীল। এটা কি করে গেছে ভাই? এটা শেখ হাসিনা সরকার করে গেছে। তো ভারত যদি এই মুহূর্তেও যদি স্যাংশন দেয়, বাংলাদেশের উপরে চাপিয়ে দেয় পুরোপুরি, তাহলে কিন্তু বাংলাদেশের আগামীকাল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু মানে ঠালমাঠাল হয়ে যাবে। তো যাই হোক, এটা আগামী 3 বছরের ভিতরে এটা হবে। আমারই কথা, আমি না জানে বলতেছি না। আমি অনলাইনে কাজ করি, আমি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আমি প্রত্যেকটা বিষয়ে কি হবে না হবে আমি অনেক কিছু হাইড করে আমি দেখতে পারি। তো কথা হচ্ছে যে আমি একদম কথা বলতেছি, আমার হয়তো বা কথার মধ্যে এভিডেন্স আপনারা খুঁজবেন। আগামী 3 বছর ভিডিওটা রাখবো আমি, আপনি আগামী 3 বছর পরে শুধু এসে দেখেন। আমি ফাও কথা বলতেছি না, ইনশাল্লাহ সময় আসলেই বুঝতে পারবেন যে আগামী 3 বছরের ভিতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবে। লিখে রেখেন, আমি আর কিছু বললাম না। নেক্সট হয়তো বা অন্য কোনো টপিক নিয়ে ভিডিও দিব। এই ধরনের টপিক নিয়ে ভিডিও আপলোড দিতাম না, বাট কিছু ইনফরমেশনের ভিত্তিতে আসলে দিতে হলো আর কি। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।